আসুরিক রাজাদের অবাঞ্ছিত সামরিক শক্তির প্রভাবে একসময় পৃথিবী ভারাক্রান্ত হয়ে উঠেছিল। সেই সময় সমগ্র পৃথিবী স্তব্ধ হয়ে উঠেছিল এবং তখন একটি গাভী রূপ ধারণ করে অশ্রুপূর্ণ নয়নে মাতা বসুন্ধরা ব্রহ্মার কাছে করুণভাবে তার দুঃখের কথা জানালেন। তার কথা শুনে ব্রহ্মাও অত্যন্ত ব্যথিত হলেন এবং অচিরেই তিনি পরমেশ্বর ভগবানের আলোয় ক্ষীর সমুদ্রের দিকে যাত্রা করলেন। দেবাদিদেব মহাদেবের নেতৃত্বে সমস্ত দেবতারা ব্রহ্মার অনুগামী হলেন। মাতা বসুন্ধরাও তার সঙ্গে গেলেন। ক্ষীর সমুদ্রের তীরে পৌঁছে ব্রহ্মা ভগবান বিষ্ণুর বন্দনা শুরু করলেন, যিনি বরাহ রূপ ধারণ করে পূর্বে বসুন্ধরাকে রক্ষা করেছিলেন। দেবতারা পুরুষ সূক্ত স্তব দ্বারা ক্ষীরোদকশায়ী বিষ্ণুর অর্থাৎ ক্ষীর সমুদ্রে সায়নরত বিষ্ণুর বন্দনা করতে থাকলেন। দেবতারা পুরুষ সূক্ত স্তব দ্বারা বন্দনা করা সত্ত্বেও যখন পরমেশ্বর ভগবান বিষ্ণু প্রসন্ন হলেন না, তখন ব্রহ্মা স্বয়ং তপস্যা করতে শুরু করলেন। সেই সময় ভগবান শ্রী বিষ্ণু ব্রহ্মাকে জানালেন, আমি আমার পরাশক্তি সহ অসুর সংহার করার জন্য পৃথিবীতে অবতরণ করব এবং তখন সমস্ত দেবতারাও যেন আমার সহায়তা করার জন্য সেখানে উপস্থিত থাকেন। তারা যেন অচিরেই যদুকুলে জন্মগ্রহণ করেন, যে কুলে আমি স্বয়ং আবির্ভূত হব। সেই সময় যদুবংশদের নেতা শূরসেন মথুরা ও শূরসেন প্রদেশে রাজত্ব করছিলেন। রাজা শূরসেনের রাজত্বের ফলে মথুরা সমস্ত রাজবংশীয় রাজাদের রাজধানীতে পরিণত হয়েছিল। যদুবংশীয় রাজারা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ এবং তারা জানতেন যে দ্বারকার মতো মথুরাও হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম। সেই জন্য যদুবংশীয় রাজারা মথুরায় তাদের রাজধানী স্থাপন করেছিলেন। একসময় শূরসেনের পুত্র বসুদেব দেবকের কন্যা দেবকীকে বিবাহ করে তার নববিবাহিতা পত্নীকে নিয়ে রথে চড়ে তার প্রদেশে ফিরছিলেন। সেই সময় উগ্রসেনের পুত্র কংস তার ভগ্নী দেবকীকে প্রসন্ন করার মানসে বসুদেবের রথের সারথি হয়ে সেই রথ চালিয়ে নিয়ে যাচ্ছিল। দেবকীর পিতা দেবক তার অতি আদরের কন্যার বিবাহে অতুল ঐশ্বর্য দান করেছিলেন। তিনি সুবর্ণ অলঙ্কারে ভূষিত 400 হাতি, 15,000 সুসজ্জিত অশ্ব এবং 1800 রথ দান করেছিলেন। ভারতের ক্ষত্রিয় বংশে এখনো এই প্রথা প্রচলিত রয়েছে। নববিবাহিতা বধূর সঙ্গে তার সঙ্গীরাও তার শ্বশুরালয়ে গমন করেন। তাদের দাসী বলা হয়, কিন্তু প্রকৃতপক্ষে তারা হচ্ছেন রাজকন্যার সহচরী। বরবধূ যখন রথে করে যাচ্ছিলেন, তখন সেই শুভ লগ্নের ঘোষণা হলো। নানা রকমের বাদ্যযন্ত্র বেজে উঠল। শঙ্খ, বেণু, মৃদঙ্গ এবং ভেরির শব্দে এক অপূর্ব শব্দ তরঙ্গের সৃষ্টি হয়েছিল। সমস্ত শোভাযাত্রা অত্যন্ত সুন্দরভাবে অগ্রসর হচ্ছিল, আর কংস বরবধূর রথ চালিয়ে নিয়ে যাচ্ছিল। তখন হঠাৎ দৈববাণী হলো, কংস, তুমি অতি নির্বোধ। মূর্খতার বশে তুমি তোমার ভগ্নী এবং ভগ্নীপতির রথ চালিয়ে যাচ্ছ। তুমি জানো না যে এই ভগ্নীর অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হবে। ভোজবংশীয় রাজা উগ্রসেনের পুত্র কংস ছিল অত্যন্ত আসরিক ভাবাপন্ন। এই আকাশবাণী শোনা মাত্র কংস তার এক হাতে তার ভগ্নী দেবকীর কেশাকর্ষণ করে অন্য হাতে তার অসি কোষ মুক্ত করে তাকে হত্যা করতে উদ্যত হলো। কংসের এই দুর্ব্যবহারে বসুদেব অত্যন্ত আশ্চর্য হলেন। বসুদেব তখন কংসকে শান্ত করার জন্য অত্যন্ত যুক্তিপূর্ণভাবে তিনি বলতে লাগলেন, হে প্রিয় কংস, তুমি হচ্ছ ভোজবংশের সবচাইতে যশস্বী রাজা। লোকে তোমাকে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা এবং মহা তেজস্বী রাজা বলে জানে। সেই তুমি কিভাবে এত ক্রুদ্ধ হয়ে তোমার সদ্য বিবাহিতা ভগ্নীকে সংহার করতে উদ্যত হয়েছ?
তুমি কেন এভাবে মৃত্যু ভয়ে ভীত হচ্ছ? কংস, তুমি বিবেচনা করে দেখো, তোমার ভগ্নীর থেকে কোনো বিপদ আশঙ্কা করার কারণ নেই। তুমি আকাশবাণী শুনে বিপদের আশঙ্কা করছো। বিপদ আসবে তোমার ভগ্নীর পুত্রের থেকে, যার এখনো জন্ম হয়নি। কে জানে, হয়তো ভবিষ্যতে তার কোনো সন্তানই হবে না। এই সমস্ত বিবেচনা করে দেখো, তাহলে দেখবে যে তুমি এখন নিরাপদ, আর তোমার ভগ্নীর কাছ থেকে কোনো বিপদ আশঙ্কা করার কারণ নেই। তার যদি কোনো পুত্র সন্তান হয়, তাহলে আমি প্রতিজ্ঞা করছি, আমি তোমার হাতে তাদের অর্পণ করব। প্রথমে পুত্রের জন্মের পর প্রতিজ্ঞাবদ্ধ বসুদেব তাকে কংসের কাছে নিয়ে গেলেন। বসুদেবের চরিত্র ছিল অত্যন্ত মহান। তার সত্যনিষ্ঠার জন্য তিনি বিখ্যাত ছিলেন এবং চরম বিপদেও তিনি সত্যভ্রষ্ট হননি। নবজাত শিশুটিকে কংসের হাতে অর্পণ করা বসুদেবের পক্ষে অত্যন্ত দুঃখদায়ক ছিল, কিন্তু তবুও তিনি ছিলেন প্রতিজ্ঞাবদ্ধ। তাই তিনি কংসের হাতে নবজাত সন্তানটিকে অর্পণ করলেন। সেই শিশুটিকে পেয়ে কংস অত্যন্ত প্রসন্ন হলো, কিন্তু বসুদেবের এই আচরণে কংসের হৃদয়ে বসুদেবের প্রতি একটু করুণার উদয় হলো। প্রিয় বসুদেব, তোমার এই পুত্রটিকে নিয়ে আমার কোনো লাভ নেই, কেননা দৈববাণীতে আমি শুনেছি যে তোমার অষ্টম পুত্র আমাকে সংহার করবে। সুতরাং অনর্থক কেন আমি তোমার এই পুত্রটির প্রতি নিষ্ঠুর আচরণ করব? তুমি একে নিয়ে যেতে পারো। সেই সময় নারদমুনি কংসের কাছে এলেন। তিনি জানতেন যে কংস দয়া পরবশ হয়ে বসুদেবের প্রথম সন্তানটিকে বসুদেবের কাছে ফিরিয়ে দিয়েছেন। নারদমুনি অত্যন্ত উৎকণ্ঠিত ছিলেন, তাই তিনি কংসকে বললেন যে, নারায়ণ নারায়ণ, নন্দ মহারাজ, শ্রীকৃষ্ণ যাতে যত তাড়াতাড়ি সম্ভব অবতরণ করেন, দেবতারা সেই আয়োজন করছেন। এছাড়া বৃন্দাবনের সমস্ত গোপকুমারী এবং গোপকুমাররাও বসুদেব এবং তার পিতা সুরসেন সহ সমস্ত যদুবংশীয় এবং ঋষিবংশীয় মহাত্মারা ভগবানের অবতরণের বন্ধু, শুভাকাঙ্ক্ষী। তাই সমস্ত দেবতাদের থেকে আপনি সাবধান হন মহারাজ। নারায়ণ নারায়ণ। দানবেরা সর্বদাই দেবতাদের ভয়ে ভীত থাকেন। এইভাবে নারদমুনির কাছে বিভিন্ন পরিবারে দেবতাদের জন্মগ্রহণ করার কথা শুনে কংস তৎক্ষণাৎ সন্ত্রস্ত হয়ে উঠল। সে বুঝতে পারল যে দেবতারা সবাই আবির্ভূত হয়েছেন, তার মানে ভগবান বিষ্ণু নিশ্চয়ই অচিরেই আবির্ভূত হবেন। তাই তৎক্ষণাৎ তার ভগ্নিপতি বসুদেব এবং দেবকীকে বন্দী করে কারারুদ্ধ করল এবং তাদের নবজাত সন্তানটিকে হত্যা করল। না, যে কোনো সন্তানই কৃষ্ণ হতে পারে, তাই দেবকী এবং বসুদেবের সবকটি সন্তানকেই হত্যা করা শ্রেয়। সে প্রথমে তার পিতা উগ্রসেনকে বন্দী করল, কেননা তিনি ছিলেন যদু, ভোজ এবং অন্ধক বংশের মুখ্য অধিপতি। তারপর সে বসুদেবের পিতা সুরসেনের রাজ্য অধিকার করল। তারপর কংস নিজেকে সমস্ত রাজ্যের রাজা বলে ঘোষণা করল।